তোমাদের পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করে দেখাবো। তরকারিটা হয়তো অনেকেই করে খেয়েছো বা হয়তো অনেকে খাওনি। আমি যেভাবে করছি একবার তোমরা খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি তোমাদের দেখাতে থাকি কীভাবে করি এই তরকারিটা। এখানে পটলগুলোকে একটু ভেজে রেখে দিয়েছি, দেখে নাও। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়েছিলাম, এবার জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এখানে বাটনা দিয়েছি আদা, জিরে, ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, আর এবার বাটনার মশলার মধ্যে দিয়েছি তোমার হলুদ, লঙ্কা আর একটু চিনি। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এখানে একটু গরম মশলা দেব। তো চলো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। যেহেতু এটা একটু, এই যে বন্ধুরা আমার আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সয়াবিনটাকে হালকা তেলে ভেজে নেব। এই দেখো, সয়াবিনটাকে একটু না তেলে ভাজলে একটা কেমন গন্ধ লাগে। সেই গন্ধটা যদি তুমি তেলে ভেজে নিয়ে করো, সেই গন্ধটা কেটে যায়। তো একটু জাস্ট হালকা করে ভেজে নেব। আর সোয়াবিন তো এমনি খুবই উপকার, তো সেই কারণে সোয়াবিনটা তুমি যেভাবেই খাবে তো খেতে ভালো লাগে। তো চলো, আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেল। এই যে বন্ধুরা আমার সোয়াবিনটা একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি। আবারও কড়াইতে একটু আমি তেল দিলাম, দিয়ে এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়নে দেব। তো তেলটা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হতে থাক। আর কী কী মশলা নিয়েছি বলে দিচ্ছি আবারও তোমাদের। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে পেস্ট করে দিয়েছি। আর দিয়েছি তোমার গোটা ধনে আর জিরে দিয়ে এটাকে পেস্ট করেছি। আর মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো একটু পেঁয়াজটা হালকা করে ভাজা হতে থাক। এই যে বন্ধুরা দেখো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার এই মশলাটার সাথে পেঁয়াজটাকে একটু কষে নেব। এই তরকারিটা তোমরা ভাতের সাথে বা রুটির সাথে যেটা দিয়ে পারবে খেতে পারবে, খুব টেস্ট হয় তরকারিটা। আর পুরো মাংসের মতো খেতে হয়। যেহেতু আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করছি, এটা নিরামিষও হয়, তো আজকে মনে হলো পেঁয়াজ আদা দিয়ে খাই, পেঁয়াজ আদা রসুন দিয়ে, তো সেই কারণে করছি। তাই এটা একটু মশলাটা একটু কষুক। এবার এই বাটনা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। মশলাটা একটু কষুক, জলটা না দিলে মশলাটা পুড়ে উঠবে। আর না হলে মশলা যদি ভালো করে না কষা হয় সেখানেও মশলার একটা কাঁচা গন্ধ ছাড়ে। তো মশলাটা একটু ভাজা হোক। এই যে বন্ধুরা আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। দেখো তেলও কেমন ছেড়েছে মশলাটা থেকে। এবার আমি সবজিটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে এটা একটু
ভাজা হবে সবজিটা। এটা একটু কষা হোক মশলার সাথে সবজিটা। তরকারিটা বন্ধুরা ঠিক কষার উপরই নির্ভর করে, যত তুমি কষবে তরকারি মশলার সাথে তত তরকারির টেস্ট হয়। খুব কিন্তু আমি তরকারিতে মশলা দিই না, কারণ আমার ছোট বাচ্চা আছে, ওর প্রবলেম হয়ে যায় শরীরে, বা অত রিচটা আমি ওকে খাওয়াই না। কিন্তু আমি তরকারি প্রচুর কষি, কষার জন্য তরকারিটা টেস্টটা ভালো হয়, এটা আমার মনে হয়। কিন্তু তোমরাও সেটাই করো, এটা বলা যায় না, সবাই সেরকমই করে কষা। এবার আমি এটাতে আমি এবার জল দিয়ে দেবো। একটু জলটা বেশি দেবো, যেহেতু আমরা এটা ভাতের সাথে আজকে খাবো। আর তাছাড়া সোয়াবিনে তো জলটা একটু বেশিই লাগে, কারণ সোয়াবিন তো জলটা টানে একদম। যখন এটা খাবো দুপুরবেলাতে, তখন দেখবো জলটা একদম মরে গেছে, পুরো টেনে নিয়েছে জলটা। তো ভাতের সাথে খেতে তো একটু জল লাগে। তো চলো, ফাইনালি আমি তোমাদের তরকারিটা রেডি করে আবারও সামনে আসছি। এই যে দেখো বন্ধুরা, তরকারি আমার ফাইনালি রেডি। এবার এতে একটু গরম মশলা দিয়ে আমি নামাবো। আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা যদি আমি যে প্রসেসে করলাম একবার খেয়ে তোমরা দেখতে পারো। একটুখানি দেবো, বেশি গরম মশলা আমার হাজব্যান্ড পছন্দ করে না। একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফাইনালি আমি সার্ভ করব। এই যে বন্ধুরা, ফাইনালি আমার তরকারি রেডি, পটল আলু আর সোয়াবিনের তরকারি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একবার তোমরা ট্রাই করে দেখতে পারো আমি যে প্রসেসে করলাম। আর একটা লাইক করবে, আর আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আবারও আসি সামনে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।